আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত বন্ধুরা, আজ এমন একটি রাত, অর্থাৎ ২০২৫ সালের সর্বশেষ রাত। এই রাতের পরে আর ২০২৫ সালের কোনো রাত থাকলো না, রইল না, থাকবে না, আসবেও না। আগামীকাল যেই দিনটি আসছে সেটি হলো ২০২৬ সালের প্রথম দিন। আমাদের থেকে ২০২৫ সাল বিদায় নিয়ে চলে যাচ্ছে এবং ২০২৬ সাল আমাদের মধ্যে, আমাদের মাঝে আগমন করছে। দিন আসবে, দিন যাবে, সপ্তাহ আসবে, সপ্তাহ যাবে, মাস যাবে, মাস আসবে, বছর যাবে, বছর আসবে। এভাবে একটা সময় হায়াত এসেছিল, একটা সময় হায়াতও চলে যাবে। মুখ্য বিষয় হলো আমাদের এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এক মহান নেয়ামত। সময় বা টাইম বা ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি দেওয়া এক মহান নেয়ামত। এই নেয়ামত নামক সময়টা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর করে করে এভাবে হাঁটি হাঁটি পা পা করে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। একটা সময় এমন হবে আমাদের হায়াতেরও শেষ চলে আসবে, ইতি টেনে যাবে। আমাদের বিষয় হলো এই সময়টুকুকে আমরা কিভাবে কাজে লাগালাম, কিভাবে ব্যয় করলাম, কিভাবে খরচ করলাম, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এই জন্য আমরা প্রতিটি দিন ঘুমানোর আগে দিনের সকল হিসাব নিজেকে হিসাব দিয়ে তার পরে বিছানায় যাব। সপ্তাহ শেষে জুমার দিন আসবে, জুমার দিনেও আমরা আমাদের এক সপ্তাহের হিসাব নিকাশ নিয়ে ভালো কাজ করে থাকলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করব, মন্দ কাজ করে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ভালোর দিকে ফিরে আসব। এভাবে একটি মাসেরও শেষের সময়ে আমরা এইভাবে মাসটাকেও বিদায় দিব। একটি মাস কি করলাম, ভালো করলে আলহামদুলিল্লাহ, মন্দ করলে তওবা করে ভালোর দিকে ফিরে আসা। ঠিক তেমনি ভাবেই সেই ধারাবাহিকতায় একটি বছর আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, ২০২৫ সাল। ভালো মন্দ, সুখ দুঃখ সবকিছু মিলেই মানুষের জীবন। যে যেভাবেই কাটিয়েছেন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং এই ২০২৫ সালে যা আমাদের গুনাহ হয়েছে তার জন্য তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে একেবারেই ২০২৬ সালকে আমরা বরণ করে নিব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে, এবং আল্লাহ তাআলার কাছ থেকে আমরা চেয়ে নিব যে আল্লাহ ২০২৫ সালের যত গুনাহ খাতা হয়েছে আপনি মাফ করে দিন এবং ২০২৬ সালকে আমাদের জন্য কল্যাণকর, মঙ্গলজনক বানিয়ে দিন। একটি দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতা ওয়াল ইসলাম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সুরক্ষা দান করুন, সালামত নাজিল করুন, ঈমান ও আমলকে ভালো রাখুন। এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন এবং শিখিয়েছেন। এই দোয়া যখন আল্লাহ নবী শিখালেন, সাহাবায়ে কেরামগণ এই দোয়াটি এমনভাবে গুরুত্বের সাথে শিখলেন যে ওনারা কুরআনুল কারীম যেভাবে গুরুত্বের সাথে শিখতেন এই দোয়াটিও ঠিক সেভাবে গুরুত্বের সাথে শিখেছেন। কিন্তু একটা শ্রেণীর মানুষ আছে, এই বছরটাকে বিদায় দেওয়ার সময় সারা বছর তো পাপ, অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন, গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিল। শেষ সময়টাও ঢোল, তবলা, আতশবাজি ইত্যাদি ইত্যাদি দিয়েই বিদায় দিবে এবং নতুন বছরকে গুনাহের মাধ্যমে স্বাগতম জানাবে। আমরা সেই ধরনের দল থেকে, সেই গ্রুপ থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই এবং যেই দল, যেই গ্রুপ, যেই কওম আল্লাহ তাআলার কাছে বিগত একটি বিদায় মাস বছরের কৃত গুনাহের জন্য তওবা করে এবং ভালো কাজের জন্য প্রশংসা আদায় করে আল্লাহর, এবং সামনের বছরটাকে ভালো কাজে ব্যয় করার প্রত্যয় নিয়ে আল্লাহ তাআলার কাছে তাওফিক কামনা করে, সেই দলের সাথে থাকতে চাই, সেই গ্রুপের সাথে থাকতে চাই এবং বাকি জীবন যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে আমাদেরকে থাকার তৌফিক দান করেন।